প্রাপ্তি, কি করছিস তুই? তুই কি গাড়ি চালাতে পারিস নাকি? বের হ বলছি, বের হ। তুই গাড়ি চালিয়ে কি মরবি? মরতে চাই না মা, কিন্তু এভাবে বেঁচে থাকতে চাই না। আশিক ঠিকই বলেছিল, এ বাসায় কেউ বাঁচে না, সবাই নিয়ম মেনে নিঃশ্বাস নেয়। এ বাসার বাতাসে শুধু বিষের গন্ধ পাচ্ছি। আমি এভাবে বাঁচতে পারবো না মা। তুই আশিককে ফিরিয়ে আনতে যেতে চাস তো? এই লিটন, এদিকে আসো। যাও যাও, ওঠো, যাও। শোনো সালমা, আমি এতদিন তোমার মিলিটারি মেজাজ সহ্য করে আমি থেকেছি। আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমার মেয়ের মেরুদণ্ড যেহেতু সোজা হয়েছে, আমি এটাকে আর ভাঙতে দেব না। এইভাবে কথা বলছো আমার সাথে, তা ওই আশিকের জন্য? হ্যাঁ বলছি, আশিকের জন্য না, আমার নিজের জন্য, আমাদের মুক্তির জন্য। প্রবলেম কি তোমার? হ্যাঁ, তুমি না বলছো তুমি আমাকে নিয়ে ঘুরবা, অ্যাডভেঞ্চার করবা, এই চার দেয়াল থেকে বের করবা? তাহলে এখন পালায় যাচ্ছ কিসের জন্য? মিথ্যুক একটা। তুমি খাম্মার কথা শোনোনি? উনি আমাকে দেখতে চান না। আমি যদি বাড়িতে এক সেকেন্ডও থাকতাম, খাম্মা অনেক কষ্ট পেয়ে যেত। খাম্মাকে কষ্ট দিতে চাই না। খাম্মা কষ্ট পেলে তুমি ভালো থাকবে না, আর আমি কষ্ট পেলে ভালো থাকবে। আমি ইম্পর্টেন্ট না তোমার জীবনে? প্লিজ দেখো, আমার লাইফটা না অলরেডি অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে, এটাকে আর কমপ্লিকেটেড করো না প্লিজ। ফাইন, তোমার লাইফ অনেক কমপ্লিকেটেড, গ্রেট, তাহলে আমি এটাকে ইজি করে দিই। হ্যাঁ,